আজ আমি আপনাদের সাথে আমার ফুপির তৈরি রেসিপিটি শেয়ার করব। আমার ফুপি আমাদেরকে অনেক ভালোবাসে, যে কারণে আমি ছোট থেকে আমার ফুপিকে ভালাম্মু বলে ডাকি। তো ভালাম্মু প্রথমে পেঁয়াজি বেরেস্তাগুলো করে নিল, এরপরে একে একে রোস্টগুলো দিয়ে ভেজে নিচ্ছিল। এমন কোনো রেসিপি নেই যেটা আমার ভালাম্মু পারে না। গ্রামে থাকলে কি হবে, রান্নার ক্ষেত্রে তার প্রতিভার কোনো শেষ নেই। গ্রামে কোনো বিয়ে হলে আমার ভালো আম্মুর কাছে সবাই আসে শাকরখানা বানিয়ে দেওয়ার জন্য। রোস্টগুলো ভাজার সময় প্রচুর পরিমাণে চিট আসছিল। এখানে রোস্টগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, বাদাম বাটা আর আস্ত কিছু গরম মশলা অ্যাড করে দিল। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রামে সাধারণত মাটি চুলায় বেশি রান্না হয় আর এটা খেতে অনেক মজার হয়। সামান্য পরিমাণে জিরা বাটা দিয়ে দিল। এটা কি আদা রসুন? আদা। তারপরে গোলমরিচ বাটা, গোলমরিচ। এরপরে টক দইটা দিয়ে দিল। টক দইটা দেওয়ার পর গ্রেভির কালারটা অনেক সুন্দর হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তাহলে ভালো হয়েছে নাড়া। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সামান্য চিনি অ্যাড করে দিতে হবে। এটা আপনি টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন ঢাকাতে চুলার উপর কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার ভালাম্মুর হাতের মজাদার রোস্ট। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। পরিবেশনের আগে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন বেরেস্তাগুলো চারিদিকে পৌঁছে যায়।